আছে না? আর লোক তখন বদনাম করছে যে হযরত আলী খালি মজারই গল্প করছে। তো এখন দেখবেন আপনারা শুনবেন যে আমি যে 2 ঘন্টা 3 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করি, তো সবসময় এখানে হাসিরই গল্প করি না, কোরআন হাদিসের কথা বলি। কিন্তু লোক একটা মানে বদনাম হয়ে গেছে, বলে এটা কে নিড়ালছে, এটা পাহিরে বলে কানা, এটা পাহি কে নিড়ালছে, তো কানা। তো সবই কানা নিড়ালছে, তো তোরা কি নিড়ালছে, ঘোড়ার ডিম নিড়ালছে। তো ওইরকম মানে হাসাইছে কেটা, বেলা হযরত আলী হাসাইছে কেটা, বেলা হযরত আলী। তো হযরত আলী হাসাইছে থেকে সবসময় হাসাছি। লোক আসছে পাড়িয়া বসছে, শুনছে, ভাই আপনারা কেন বাইরে দাঁড়িয়ে আছেন, আপনারা আসেন না ভিতরে? এত সুন্দর জায়গা করেছে, এত ফ্যান চলছে। মা বোনেরা তোমরাও চলে এসো, তাড়াতাড়ি দেরি করিও না, ফাটাফাট এসো। ইসলামের সভায় এসো ভাই বোনেরা, জলদি এসো দেরি করিও না। ইসলামের সভায় এসো ভাই বোনেরা, জলদি এসো দেরি করিও না। কদমে কদমে নাকি পাইবাক ভাই বোনেরা, জলদি এসো দেরি করিও না। আকাশের সূর্য এসেছে এখানে, একবার তো তাকাইয়া দেখো না। ইসলামের সভায় এসো ভাই বোনেরা, বেড়ি লইয়া তো কেউ থাকিও না। ইসলামের সভায় এসো ভাই বোনেরা, জলদি এসো দেরি করিও না। তো ভাই আসেন, তাড়াতাড়ি দেরি করবেন না, ফাটাফাট আসেন। ইনশাল্লাহ আপনারা বাইরে না দাঁড়িয়ে ভিতরে বসেন, কথাগুলো মন দিয়ে শুনবেন, তাহলে ইনশাল্লাহ কাজ দিবে। আর যদি মন দিয়ে না শুনেন তো ওই এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বেরিয়ে যাবে, বুঝতে পেরেছেন? তো যাই হোক, সময় নষ্ট না করে, রাত্রি ভালোই হয়েছে, আপনারা মন দিয়ে কথাগুলো শুনবেন। যে মাওলানা বলছিলেন যে আজকে আমাদের জালসায় একটু মেয়ে ছেলের সম্পর্কে কিছু কথা বলবেন। মেয়ে ছেলেরা ভাই এখন দুনিয়াতে এসে স্বামীর সেবা কিন্তু ভালো করে করে না। কি যে দুনিয়াতে হাওয়া বহেছে না, ওই ইউক্রেন আর ওই ফিলিস্তিনে ইসরায়েলে যুদ্ধ চলছে, এই লেগে মেয়ে ছেলে কথা শুনে না। আবার আপনার কাছে শুনছে কি শুনে না আল্লাহ জানে, কিন্তু যা মেলাই লোকের মুখে শুনছি যে স্ত্রী কিন্তু পুরুষটার কথা শুনে না, সেবা তাবেদারি করে না। যেমন বাংলাদেশ গেছিলাম না, তো বাংলাদেশে কি বলছি জানেন? বাংলাদেশের মেয়ে ছেলেরা শার্ট সাফ করে দেয় না, পাঞ্জাবি সাফ করে দেয় না, শার্ট সাফ করে দেয় না, পাঞ্জাবি সাফ করে দেয় না, তেল মাখিয়ে দেয় না, হাত পাটিয়ে দেয় না, পুরুষটার কোনো সেবাই করে না ভালো করে। তো আমাকে বলছে যে মাওলানা, ওর তো মাওলানা বলবেন, আর বলছে হুজুর একটু দেখেন তো, জিজ্ঞাসা করেন তো কেন এই কথা শুনেন আমাদের, পাঞ্জাবি টাঞ্জাবি সাফ করে দেয় না, কাপড় সাফ করে দেয় না, কোনো সেবাই করে না। তো আমি বললাম, হাজি কি ব্যাপার, তোমরা সেবা কেন করো না বাংলাদেশের মহিলারা? তো বাংলাদেশের মহিলারা বলছে, হুজুর কেন করে সেবা করবো, ওকে জিজ্ঞাসা করেন। আমার বাবা ওকে 7 লাখ টাকায় কিনে নিয়েছে, আমার কাপড় ওকে সাফ করে দেবে, আমি কেন ওর কাপড় সাফ করবো? টাকা নেওয়ার সময় হুঁশ হয়নি? ও যদি টাকা না নিত ওকে ঠিক সাফ করতাম, ওকে তেল মাখিয়ে আর চান দিতে থপ থপে করে তেল দিতাম, পা টিপাওয়ার একেবারে নিন পাড়িয়ে দিতাম আসুদা করে। তো ওই লেগে রাগে ওকে মানে করে দিই না, কিনে টাকা লিখে বাপের কাছে 7 লাখ আর 8 লাখ টাকা 10 লাখ টাকা, ওই লেগে ওর শার্ট সাফ করি না, পাঞ্জাবি সাফ করি না, হাত পা টিপি না, আমার কথাই শুনি না ওরকে। তো আমি বলছি দাওয়াটা ভালো করেছে তোমারকে, কিনে টাকা লিখে আমার ইন্ডিয়াতে টাকা লাই না। তো ঠিকই কথাটা। তো মেয়ে ছেলেরা সেবা তাবেদারি ভাই করে না। তো এই জন্য আজকে মেয়ে ছেলের সম্পর্কে 2-4টা কথা বলবো, কথাগুলো মন দিয়ে শুনবেন, তো ইনশাআল্লাহ বুঝতে পারবে আর কি। যে মা বোনেরা, তোমরা কথাগুলো ভালো করে শোনো। তোমাদেরকে ভালো মহিলা হতে হবে, সৎ চরিত্র মহিলা হতে হবে, চরিত্রবান মহিলা হতে হবে, বিবি রহিমের মতন হইতে হবে, বিবি আসিয়ার মতন হইতে হবে, বিবি ফতেমার মতন হইতে হবে, বিবি খাদিজার মতন হইতে হবে, বিবি আয়েশার মতন হইতে হবে, কাঠুরে বিবির মতন হইতে হবে। তা হইলে জান্নাতে যেতে পারবা। আর যদি স্বামীর সেবা না করো, স্বামীকে সন্তুষ্টই না করো, স্বামীর খিদমত না করো, কি করে জান্নাতে যাবে? মেয়ে ছেলের কাজ মাত্র 4টে।
ভালো করে শুনেন ভাই, বেটা ছেলের কাজ হলো দুটা। বেটা ছেলের কাজ দুটা, মেয়ে ছেলের কাজ হলো চারটা। দুটা কাজ যদি আপনারা করেন, তো দুটা কাজ যদি আপনারা করেন তো আপনারা জান্নাতে যাবেন। আর মেয়ে ছেলেকে চারটা কাজ করতে হবে, তাহলে ওরা জান্নাতে যাবে। 8টা জান্নাতের গেট আল্লাহ খুলে দেবে। কি একটা জানেন? যে পুরুষ লোকের দুটা কাজ করতে হবে। আল্লাহর রাসূল বলছেন, তোমরা দুটা জিনিসের হেফাজত করিও, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। কি দুটা কাজ? 1 নম্বরে আল্লাহর রাসূল বললেন, তোমরা মুখের হেফাজত করবা। জিহ্বার হেফাজত করিও, মানে মুখ দিয়ে ফহুস কথা বলবে না, গুজব করবে না, গিল্লা করবে না, লোকের শিকায়ত করবে না, দুর্নাম করবে না, ঝগড়া করবে না, গালাগালি করবে না, বাজে কথা মুখ দিয়ে বের করবে না। তুমি মুখটার হেফাজত করো, জিভের হেফাজত করো, ঘরে বসে থাকো, পাপকে স্মরণ করো, আল্লাহর ভয়ে কাঁদো। তুমি মুখটার হেফাজত করো 1 নম্বরে। আর 2 নম্বরে তুমি লজ্জাস্থানের হেফাজত করো, জিনাতে লিপ্ত হবে না, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। মাত্র দুটা কাজ। পুরুষ লোকের কাজ হলো একটা মুখের হেফাজত করার, একটা লজ্জাস্থানের হেফাজত করা। আর নারী জাতির কাজ হলো 4টা। আল্লাহর রাসূল বললেন, 4টা কাজ যদি মহিলারা করে যায়, আল্লাহ 8টা জান্নাতের 8টা গেটকে খুলে দিবেন। আর 8টা গেট দিয়ে যেখান দিয়ে ইচ্ছা হবে জান্নাতে চলে যাবেন। যেটা গেট দিয়ে মনে হবে জান্নাতে যাবে, মায়েরা বোনেরা ভালো করে শুনো, নানীরা, তোমাদের জন্য 8টা জান্নাতের গেট আল্লাহ খুলে দিবেন। কি 8টা গেট আর কি 4টা কাজ? 1 নম্বরে তোমাদেরকে করতে হবে কি? 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজ ছাড়তে হবে না। মেয়ে ছেলেরা বেশিরভাগ জাহান্নামে যাবে। আল্লাহর রাসূল মেরাজে গিয়েছিলেন, মহিলাদের বেশিরভাগ জাহান্নামে দেখেছিলেন। তো মেয়ে ছেলেরা বেশিরভাগ জাহান্নামে ছিল। তো বেশিরভাগ যে জাহান্নামে আল্লাহর রাসূল দেখে আসলেন কেন? কয়টা কারণে। 1 নাম্বার, মেয়ে ছেলেরা জাহান্নামে যাবে রে ভাই। 1 নম্বরে মেয়ে ছেলেরা জাহান্নামে যাবে এই যে নামাজের মধ্যে অলসতা করে। যখন মেয়ে ছেলেদের মাসের মধ্যে একটা অসুখ হয়, কারোর অসুখ 3 দিন থাকে, 5 দিন থাকে, 7 দিন থাকে। এই যে 3 দিন থেকে শুরু হয়, 4 দিন, 5 দিন, 7 দিন থাকে, এই 4-5 দিন ধরেন, যার 5 দিনে বেমারিটা ভালো হয়ে গেল, 5 দিনে অসুখটা সেরে গেল, ওই মহিলাটা যখন ভালো হবে, দুপুরে যদি বের হয়, ফরজ গোসল করে ওকে জোহরের নামাজ পড়তে হবে। জোহরের পরে ভালো হলো, ফরজ গোসল করে ওকে আসরের নামাজ পড়তে হবে। আসরের টাইমে ভালো হয়ে গেল, আর কিছু দেখা যায় না, ওকে ফরজ গোসল করে মাগরিবের নামাজ পড়তে হবে। মাগরিবের পরে ভালো হলো, ওকে ফরজ গোসল সঙ্গে সঙ্গে করে ইশারের নামাজ পড়তে হবে। ইশারের পরে ভালো হয়ে গেল, আর কোনো অসুবিধা নাই, ওকে ইশারের পরে মানে গোসল করে ওকে ফজরের নামাজ ওকে আদায় করতে হবে। ফজরের পরে ভালো হলো, এবার গোসল করে ওকে ফরজ গোসল আদায় করে জোহরের নামাজ পড়বে। এইভাবে ওকে পড়তে হবে। যখনই ভালো হবে তখনই ফরজ গোসল সাথে সাথ করতে হবে, আর সাথে সাথে ফরজ গোসল করে ওকে নামাজটা আদায় করতে হবে। বুঝতে পেরেছেন? কিন্তু মেয়ে ছেলে করে কি, 3 দিনে ভালো হয়ে গেলে 4 দিন গোসল করবে না, ফরজ গোসল দম লিছে যাই, একদিন আজ পাইনি, যে মাথা ঘষিনি, সাবান দিনি, কাপড় সাফ করিনি, আজ গোসল করা হয়নি, কাল থেকে নামাজ পড়বো। কাল কহ যে কিরে নামাজ পড়ছিস রে, বলে আজ হলো না, যে ছেলে বেলা কাম কাজ লেপেন না, কাল থেকে পড়বো। এই যে 2 দিন গ্যাপ মেরে দিলে তো আল্লাহ ছেড়ে দেবে? আল্লাহ তো জানছে যে ভালো হয়ে গেছে পরশু দিন, আর 2 দিন কাটিয়ে দিলে এই লেগে মেয়ে লোক বেশি ভাগ জাহান্নামে যাবে। এই বোনেরা, গল্প করবে না, ভালো করে শুনো কথা গলা, হই হাল্লা করবে না, শান্তিভাবে বসে থাকো, ভালো করে শুনো কথা গলা। তো ভালো করে শুনেলেন মায়েরা, বোনেরা আমার, নানীরা, যখনই ভালো হবে তখনই ফরজ গোসল করে তুমি নামাজটা আদায় করো, যখনই ভালো হবে, তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে। আর না হলে তোমাদের ভবিষ্যৎ অন্ধকার। বুঝতে পেরেছ? আল্লাহর রাসূল বললেন, আর একটা কি কারণে মেয়ে ছেলেরা জান্নাতে যাবে? স্বামীর মুখে মুখে তর্ক করে,
স্বামীর মুখে মুখে যারা তর্ক করে, কথায় কথায় তর্ক করে, কথায় কথায় তর্ক করে, আর মুখে মুখে বাঁধে, মনে হয়েছে যে ওই মনে মালিক আর পুরুষটা হয়েছে ওর চাকর, এরকম ভাবে কথা বলে। আল্লাহর নবী বললেন, যার স্ত্রীটা মুখে মুখে তর্ক করে, ওর পুরুষটা হলো দাইয়স। স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না, মানে স্ত্রীকে থামতে পারে না, স্ত্রীকে চমকাতে পারে না, ওই পুরুষটাকে ওকে পুরুষ বলা হবে না, যে দাইয়ুসু জাহান্নামে যাবে। আর মহিলাটা যারা মুখে মুখে তর্ক করে, ওই কারণে ও জাহান্নামে যাবে। আর একটা কারণ, মুখে মুখে মহিলারা স্বামীকে বরদোয়া করে। স্বামীকে বরদোয়া করতে হবে না ভাই, স্বামীকে কোনোদিন বরদোয়া করবেন না, আর কোনো মানুষকে বরদোয়া করবেন না, কাউকে বরদোয়া করতে হবে না। বরদোয়া করতে হয় না, আল্লাহর রাসূল বরদোয়া করতে নিষেধ করেছেন, যে বরদোয়া সহজে করবে না। বরদোয়া করা ভালো নয়। একটা লোক নবীর জামানায় কি করেছে জানেন? বাতাস বইছে, হাওয়া। তো বাতাস বইছে, তো আগা যুগে পচ্ছা বাতাস দেখেছেন, যারা বয়স্ক লোক বুড়া লোক ওরা দেখেছে, চ্যাংড়া লোক কিন্তু দেখেনি ভাই। যারা বয়স্ক বুড়া লোক ওরা দেখেছে কিরকম পচ্ছা ঝাউটাকে বইত নাকি, সিনা ফুলে হ্যাঁকড়া হ্যাঁ পশ্চিম দিকে হাঁটতে হইতো কি জি? চ্যাংড়া পেলে বলতে পারবে না, চ্যাংড়া বয়সের লোকেরা দেখেনি। আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি ঠেলা হাঁটতে হইতো হ্যাঁকড়া হইয়া, রাস্তাতে বালু ধুলা থাকতো না, ঝড় বইয়া পচ্ছে ঝাউইটা বইয়া ঠক ঠক করে দিত, আর ওই রোদে সব গহম ঠাটাইতো নাকি, সাড়ার মাস আর কিচ্ছু ছিল না তখন। ওই চৈত মাসে গহম ঠাটাইতে হইতো, আর ওই ঝাউইটা বইয়া বইয়া সরানের বালু, রাস্তার বালু সব শেষ, ঠকঠকে রোড হয়ে যেত, বুঝতে পারলেন? আর পশ্চিম দিক করে হাঁটা যেত না, হ্যাঁকড়া হাঁটতে হতো, সিনা ফুলিয়া এত ঝড়। তো ওই লোকটা সাহাবিটা হেঁটে যাচ্ছে, আর ওর পাঞ্জাবি সার করে উঠছে, তো উঠবেই তো, ঝড় বইলে উঠবে না। তো বাতাসকে বরদোয়া দিছে, বাতাসকে বরদোয়া দিয়ে দিয়েছে। এবার অন্য সাহাবি যে আল্লাহ রাসূলের কাছে দরখাস্ত করে দিলেন, যে হুজুর ওই উমুক আপনার উমুক সাহাবি বাতাসকে বরদোয়া করেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, শোনো কি তুমি বাতাসকে বরদোয়া করেছো? বললে জি করেছি। পাঞ্জাবি উড়ে চলে সার করে, কেউ ম্যাঘকে গেল দেয় না, ম্যাঘে ধান ভিজালো তখন গেল দিতে লাগলো, ঝড় হয়ে আর ঘর ভেঙে গেল তখন ঝড়কে গেল দিতে লাগলো, উল্টা পাল্টা কথা বলতে লাগলো। তো এগুলা বরদোয়া করতে হয় না, এগুলো আল্লাহর অর্ডারে বাতাস বহে, আল্লাহর অর্ডারে ঝড় বহে, আল্লাহর অর্ডারে পানি হয়, আল্লাহর অর্ডারে ভিজে, আল্লাহর অর্ডারে আপনার ধান শুকাবে, বুঝতে পারছেন? গ্যাল দিতে হবে না। তো লোকটা যখন গ্যাল দিলে, তো আল্লাহ রাসূল বললেন, তুমি গ্যাল কিনে দিলে? গ্যাল দিতে হয় না, আর বরদোয়া দিতে হয় না। বরদোয়া যদি কাহাকে দিয়ে দেন, ওই বরদোয়াটা সারাদিন আপনার ঘুরবে, সারাদিন ঘুরবে ঘুরবে ঘুরবে। অরিজিনাল বরদোয়া হলে লাগবে, আর অরিজিনাল বরদোয়া না হলে সাঁঝের বেলা তোমার ঘাড়ে যা বুঝতে পারবে। যে কোনো বরদোয়া, যাকে বরদোয়া দেন, মেয়ে ছেলে বরদোয়া, তোর মুখে আঁচা হইবে, পোকা হইবে, তোর চোখে চোখ কানা হইবে, তুই দেখতে পাবি না, গু হেঁচড়া খাবি, তোর এরকম হবে, হাত কাঁপবে, তোর গুহে হাত পড়বে, এরকম করে, মানে অযথা বরদোয়া মেয়ে ছেলেরা বলে না, ঝগড়া লাগলে গ্যাল দিলে তখন শুরু করে দেবে। তো এইগুলা বরদোয়া করতে হয় না। মা খালারা নানিরা তোমরা ভালো করে শুনো, বরদোয়া দেওয়াটা নিষেধ, আল্লাহ রাসূল নিষেধ করেছেন, বরদোয়া দিতে হয় না। তো এইবার ওই সাহাবীটা যখন বরদোয়া দিল, আল্লাহ রাসূল বললেন বরদোয়া দিতে হয় না, বরদোয়া তোমার ঘাড়ে বসে যাবে, ওই আজাবটা তোমাকে টাইনা মরতে হবে, তো ওই লেগে বরদোয়া দিতে হয় না। তো তোমাদেরকে ওই নমাজটা পড়তে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। তারপরে কি করতে হবে? 2 নম্বর কাজ হলো যে রমজান মাসের রোজা রাখতে হবে ভালো করে, আর রমজানের রোজা রাখতে হবে, আর নিজের ইজ্জত আবরুর হেফাজত করতে হবে, আর কি করতে হবে? এই স্বামীর সেবা মন দিয়ে করতে হবে। এই কাজটি যদি করেন, তাহলে এই 4টা কাজ করলে মেয়ে ছেলের জন্য আল্লাহ 8টা জান্নাতের গেট খুলে দিবেন, যেটা গেট দেয় ইচ্ছা জান্নাতে চলে যাবে। তো মা বোনেরা তোমরা এই 4টা কাজ মন দিয়ে করবে। এবার কথাগুলো শোনো, যে তোমাদেরকে কেমন মহিলা হতে হবে, কি মহিলা হতে হবে, কি কাজ করতে হবে, তাহলে জান্নাতে যাবে। ভালো করে মন দিয়ে শুনেন, তাহলে বুঝতে পারবেন। তো যাই হোক, বলছি যে যখন হাজরাতে আইয়ুব আলাইহিস সালামকে যখন অসুখ হয়ে গেল, বেমারি হয়ে গেল, লম্বা চওড়া ঘটনা আছে, আমি সংক্ষিপ্ত বলছি, যে যখন ওকে বেমারি শুরু হয়ে গেল, সারা শরীরে ঘা হয়ে গেল, অসুখ হয়ে গেল, পচতে লাগলো, পোকা হয়ে গেল, দুর্গন্ধে গ্রামে কেউ থাকতে পারে না, পাড়া প্রতিবেশী থাকতে পারে না,
ওর চাকর নাকর কিরসেন সব পালিয়ে গেল, বাকি স্ত্রী গালা যা ছিল সবাই পালিয়ে গেল। গ্রামের লোক বিবি রহিমাকে আর আইয়ুব আলী ইসলামকে গ্রাম থেকে বের করে দিল। এরা অন্য গ্রামে চলে গেল, অন্য গ্রামের লোক দিল না, এই গ্রামে গেল ওই গ্রামে গেল, কোনো জায়গায় আশ্রয় না পেয়ে জঙ্গলের মধ্যে একটা খুব তালকুপড়ি তৈরি করে চাল তৈরি করে ওখানে থাকতে লাগলো দুইজন। আইয়ুব আলী ইসলাম একদিন তার বিবিকে রহিমাকে ডেকে বলল, এরে রহিমা, আমার সমস্ত স্ত্রী গেল আমাকে ছেড়ে চলে গেল, তোমার যদি ইচ্ছা হয় রে রহিমা তুমিও চলে যেতে পারো, এতে আমার কোনো বাধা নাই, কোনো আমার দাবি নাই। আমার তিনজন স্ত্রী চলে গেল, তুমিও চলে যেতে পারো, এতে আমার কোনো দাবি নাই। বিবি রহিমা কি বলল ভাই শুনেন, বোনেরা আমার নানীরা ভালো করে শুনেন, কি কথা, কত সুন্দর কথা বললেন। বিবি রহিমা বলল, স্বামীগণ, আল্লাহ পাক আমাকে তৈরি করেছে, নারী জাতিকে তৈরি করেছে কিসের জন্য? আল্লাহ পাক নারী জাতিকে তৈরি করেছেন মানে পুরুষ জাতির জন্য, পুরুষের জন্য নারীকে তৈরি করেছেন আল্লাহ পাক। আর পুরুষের সুখের জন্য, শান্তির জন্য আল্লাহ পাক নারী জাতিকে তৈরি করেছেন। তো আমাদেরকে আল্লাহ পাক যে তৈরি করেছেন পুরুষের সুখের জন্য,